বিজেপি বিধায়করা কি মনে মনে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করছেন, মনে মনে কি ভালো বলছেন? আজকে অশোক দিন্দা ময়নার বিধায়ক তিনি শশী পাঁজার উদ্দেশ্যে প্রশ্ন করলেন যে বাইরের রাজ্যে বরাদ্দ বেশি, এ রাজ্যে নয় কেন? কি হলো গোটা বিষয়টা কথোপকথন, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গের কথা ওঠে এবং রাজ্য সেখানে পরিসংখ্যান দিয়ে জানাচ্ছিল যে কত সংখ্যক বেড়েছে, অর্থ কতটা রাজ্য আরো বেশি বরাদ্দ করছে এবং বার্ধক্য ভাতা কিভাবে পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গের মধ্যে তুমি যার কথা বললে ময়নার বিধায়ক তিনি প্রসঙ্গ তোলেন এবং তারই উত্তর দিদিকে শশী পাঁজা তাকে উল্লেখ করে বলেন যে রাজনৈতিকভাবে আসলে লক্ষ্মীর ভান্ডার বিজেপির কাছে কাল হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণেই হচ্ছে বারবার তারা লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গের কথা তুলে আনছেন। লক্ষ্মীর ভান্ডারকে তারা ফেলতে পারছেন না, কিন্তু বুঝতে পারছেন যে এর বিরোধিতা করতে নেবে তাদের কি ধরনের অসুবিধা হয়েছে। এই প্রসঙ্গের কথাই তিনি তুলে ধরেন। যদিও শশী পাঁজার বক্তব্য যে বিজেপি নেতারা বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভান্ডার আসলে ভালো, সেই কারণে বিজেপি শাসিত রাজ্যেই লক্ষ্মীর ভান্ডারকে কপি করা হচ্ছে। ফলে লক্ষ্মীর ভান্ডার ইস্যুতেও তৃণমূল এবং বিজেপির মধ্যে আজকে আলোচনা বা প্রশ্নোত্তর পর্ব সরগরম হয়। বেশ, অশোক দিন্দা ময়নার বিধায়ক তারপরে বিধানসভার বাইরে এসে কি বললেন, আর মন্ত্রী শশী পাঁজা তিনি কি বললেন দেখুন। বাংলার মায়েরা এই ক্ষুদ্র টাকাতে খুবই উপকৃত হচ্ছে, 1000 টাকাতে। আমার ডিমান্ড ছিল, আমার দাবি ছিল যে শশীদির কাছে যে আপনি বাংলার মহিলাদেরকেও আপনাকে 5000 টাকা দিতে হবে। তো এইটা নিয়ে আমি কথা বলেছিলাম। প্রতিশ্রুতি দিদি দিয়েছিল 2021-এর আগে, পালনও হয়েছে, নির্দিষ্টভাবে মাসে মাসেও টাকা যাচ্ছে, এটা বন্ধ হবে না এবং টাকা বৃদ্ধি হলো। বিজেপি দল মেনে নিয়েছে যে এরকম করা উচিত, ওরা স্বীকার করে নিল যে লক্ষ্মী ভান্ডারটা সত্যি উপকারী একটা জিনিস। এবার বলছে এটা 1200-1000 কেন, এটাকে আপনি 5000 করছেন না কেন? বেঙ্গল শোজ দি ওয়ে। নোবেল লরিয়েটরা যখন বলছেন যে মানি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল থাকতে হবে, রাজনৈতিক ভাবে এই লক্ষ্মী ভান্ডারটা তাদের কাল হয়েছে, মহিলারাই এই অপমানের জবাব দিয়েছে। আবার এই প্রকল্পকে এই আদলে তারা বিজেপি শাসিত সরকারগুলো তারাও এই আরম্ভ করেছে।